বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি। এই দেখো আলু কেটে নিয়েছি, সোয়াবিন আলু তরকারি হবে দোকানের জন্য। আর এটা হবে আমাদের মাছ মাছ হবে আজকে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল। এই দেখো সব কেটে নিয়েছি, কাঁচকলা আলু দিয়ে, এই যে আলু আর কাঁচকলা দিয়ে ঝোল। আর হবে বেগুন পোড়া, 3টে বেগুন রেখেছি, ধুয়ে মুছে রেখেছি, তেল মাখাবো, তারপরে এটাকে পুরাবো। তাই এখন সকালে এই যে চা নিয়ে বসে পড়েছি, চাটা খাবো। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর ওইদিকে তোমার দাদা ভাই আটা ময়দা মাখবে, তা আটাটা ভিজিয়ে রেখেছে, আগে আটাটা মাখবে তারপরে। আর আমি এইদিকে মাছটা যেহেতু ধোয়াই ফ্রিজে ছিল, এখন আবার একবার ধোবো, তারপর রান্না করবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। তোমার দাদা ভাই এখন আটা মাখছে, হয়ে গেছে না, ঠিক মতো একটু না করলে ময়ামটা হয়। আর এদিকে দেখো সব সবজি, এই কাঁচকলা আলুগুলো ধুয়ে নিয়ে আসলাম, আলুটাও ধুয়ে নিয়ে আসলাম, ভাতটাও দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর একটা একটা করে এই যে বেগুন পুড়িয়ে নেব। আর মাছটা দেখো ধুয়ে নুন হলুদ আমি মাখিয়ে রেখেছি, বরফ হয়েছিল যেহেতু, কলে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে নুন হলুদ মাখালাম। আর এদিকে সোয়াবিনটাও গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো উঠিয়ে রেখেছি। তো এখন মশলা টশলাগুলো রেডি করব, না তাড়াতাড়ি। আর এদিকে হচ্ছে যে দোকানের সব এগুলো আনা হয়েছে, ফয়েল, রুটি দিতে হয়, তরকারি দিতে হয়। আর এটা চামচ আর ঠোঙা, ছোটো ঠোঙা, প্লাস্টিক, এই টুকিটাকি জিনিসগুলো আনা হয়েছে। কিছুটা মাছ ভেজে তুলে নিয়েছি, আর কিছুটা এই যে কড়াইতে দিয়ে দিয়েছি। আর এদিকে বেগুনটা একটা পোড়া হয়ে গেছে, এই দেখো আর একটা পোড়াচ্ছি, এই আর একটা পোড়াবো, 3টে পোড়াবো। এই দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি আলু আর কাঁচকলাগুলো দিয়ে দেবো একসাথে। দেখো আলুগুলো আগে দিয়ে দিয়েছি, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, কাঁচকলাটা পরে দেবো, কষানোর সময় দিয়ে দেবো, কেননা কাঁচকলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই দেখো জিরে আদা বাটা দিয়ে করবো। এই দেখো এক এক করে সব মশলা দিয়ে দিলাম, যা রোজগারের মশলাই হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আদা বাটা, নুন, কাঁচা লঙ্কা বাটা। আজকে আর এটার মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তো দিয়েই দিই, এটা দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটার জন্য। এই যে মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে এটা একটু কষানোর পরে দেবো কাঁচকলা। এই দেখো কষানো হয়ে এসছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সব কাঁচকলাগুলো দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম, সব কটাই দিয়ে দেবো, এই যে সব কটাই দিয়ে দিয়েছি। জলটা ফেলে দেবো, একটু কষিয়ে নিই। কারা কারা এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করো মাছের, কমেন্টে জানিও। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো, একটু ঝোল ঝোল রাখবো, আর একটু জল। দেখো ঝোল ফুটে গেছে, এখন আমি এই যে সব ভাজা মাছগুলো দিয়ে দেবো, তো দিয়ে দিলাম মাছগুলো। তো এইদিকে দেখো একটু নেড়ে চেড়ে দিই, ফুটুক, একটু জল ঝোল ঝোল করবো যেহেতু। আর এটা চায়ের জল রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো সব বেগুনগুলো পোড়া হয়ে গেছে, এখন আমি ছাড়িয়ে নেব। আর সোয়াবিনটাও বসাবো, সোয়াবিনের মশলাটা করে নিই। এই যে সোয়াবিন মশলাটা করব। আর তোমার দাদা ভাইয়ের এই যে আটা ময়দা সব মাখা হয়ে গেছে, এই যে এখন যাবে মাল আনতে দোকানের। আর আমি সকালবেলা যে বিছনা টিছনা সব গুছিয়ে নিয়েছি, ছেলে পড়তে গেছে, ছেলেরও শরীরটা ভালো না, সবার একজনের শরীর খারাপ হলে না, জ্বর হলে এক ঘরে সবার হয়, তা এগুলো করেছি। ভাতের হাঁড়িটা ঘরে নিয়ে চলে আসলাম। সকালে চান পুজোটা আমার হয়ে যায়, চান পুজো করেই রান্নার দিকে যাই। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এখন আমি বাটিতে নামিয়ে নেব। এই দেখো কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছ। আর এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি, যেহেতু আলুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখো বেগুনগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, আর একটা বাকি আছে ছাড়া। মাছের ঝোলটা তো ঘরে নিয়ে চলে গেছি। এখন আমি এই দেখো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এটাতে টমেটো আর জিরা বাটা তো দিয়ে দিলাম, সোয়াবিন আলু তরকারি হবে। এখন আদাটা দিয়ে নিই, এই যে আদা আর লঙ্কা বাটা তো এর মধ্যেই রয়েছে, এখনই দিয়ে দেবো। আর বেগুনগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এই দেখো, এই দেখো টমেটো আর জিরা বাটাটা আগে দেওয়ার পরে তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কাও বাটা দিয়ে দিয়েছি। আর এদিকে নুন আন্দাজ মতন করে সব দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নেবো ভালো করে, তারপরে দেবো সোয়াবিনগুলো। তো এই দেখো সোয়াবিনগুলো সব রয়েছে,
আর আলুটা আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আর এদিকে দেখো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, এদিকে টমেটোটাও পুরাতে দিয়ে দিয়েছি। আর এখন আমি সব সোয়াবিনগুলো দিয়ে দেবো, যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দেখেছো? এখন দিয়ে দিলাম, সোয়াবিনটা কষিয়ে নিই, তারপরে আলুগুলো দেবো পরে, একটু পরে দেবো। আলুটা দিয়ে কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছি, জল দেওয়াটা দেখাতে পারলাম না, এই দেখো, দেখেছো? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটাই অন্যরকম হয়ে যায়। আর এদিকে বেগুন পোড়া সব রেডি করে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো পোড়া, লঙ্কা পোড়া। এখন সর্ষের তেল দিয়ে মাখবো, নুন টুন সব দেওয়া রেডি, এই যে নুনও দেওয়া হয়ে গেছে। কারা কারা বেগুন পোড়া খেতে পছন্দ করো কমেন্টে জানিও। এই দেখো বেগুন পোড়াটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এদিকে ধনেপাতাটাও রয়েছে, চিনি এনে দিয়েছে ঘরের জন্য। আর এদিকে তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা দেবো, এই যে দিয়ে দিলাম গরম মশলা। তো তরকারিটা আবার হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। তো গ্যাসটা নিভিয়ে দিই, গ্যাসটা নিভিয়ে দিলাম। আর ওইদিকে যেমন দাদাভাইকে খেতে দিয়ে এসছি, এই যে কী দেখাচ্ছ? মাছের ঝোল, বেগুন পোড়া, মাছের ঝোল আর বেগুন পোড়া। বেগুন পোড়া, এই যে এই যে খাওয়া তো প্রায় শেষ। শেষ, এই যে মাছের ঝোল করেছি, আর এই যে বেগুন পোড়া। খাওয়া প্রায় শেষ আমার এখন। এই তো এই ছেলে বসে রয়েছে, ও এখনো খাইনি, ওর শরীরটা ভালো না, জ্বর জ্বর ভাব, মানে জ্বরই হয়েছে, জ্বর জ্বর ভাব না, জ্বর আমার কথা না শুনলে এটাই হয়। হ্যাঁ ঠিকই বলেছ। এই দেখো সকালে খেতে বসে পড়েছি। সকালে হচ্ছে এই যে মাছের ঝোল করেছি কাঁচকলা আলু দিয়ে আর বেগুন পোড়া, এই দিয়ে খাবো। ছেলেও খেতে বসে পড়েছে, ছেলেও খাবে। ওর স্কুল নেই, যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, তো ওদের স্কুলেও ছুটি দিয়ে দিয়েছে। তা খাওয়া দাওয়া করে এই যে দোকানে চলে যাব, যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো তোমাদের সাথে। বন্ধুরা এই দেখো ছেলের জ্বর এসছে, খেতে পারছে না, এই যে ঝোলটা গরম করে ওকে খাইয়ে দিচ্ছি। আর তোমার দাদা ভাইয়েরও ভাত বেড়ে দিয়েছি, আর আমিও খেয়ে নেবো, ওই বাটির মধ্যেই খাবো, তার জন্য ওকে আগে খাইনি। দোকান থেকে এসে দেখছি জ্বর, বেদম জ্বর, কিচ্ছু খাইনি, দুপুরেও খাইনি, সেই সকালে আমি থাকতে থাকতে খাইয়ে দিয়ে গেছি, ওই খাওয়াই মাকড়সা নাকি ওটা, তো খাইয়ে দিয়ে গেছি, ওই খাওয়াই রয়েছে, আর খাইনি। বিকালবেলাও কিছু খেলো না, তাই যেহেতু এখন ওষুধও খাওয়াতে হবে, সকালে আমি খাইয়ে ওষুধ দিয়ে গেছিলাম, মাছ দিয়েছিল না, এই খাওয়া দাওয়া সেরে ওকে এখন খাইয়ে তারপর ওষুধ খাওয়াবো। তা কালকে দোকান আছে যেহেতু, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।